দর্শক চলুন 1 মিনিটে জেনে নেই সারা দেশে ঘটে যাওয়া আরও কিছু খবরের সংবাদ সংক্ষেপ। সিজারিয়ান ডেলিভারি নিরুৎসাহিত করতে দেশের সব ক্লিনিকে লেবার রুম চালু করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। অন্যথায় ক্লিনিকের লাইসেন্স বাতিল করে দেওয়া হবে বলেও জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। সোমবার সকালে এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি একথা জানান। লেবার রুম চালুর জন্য শনিবার পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে। রাজধানীতে সচিবালয়ের সামনে প্রতীকীভাবে ভাতের হোটেল চালু করে বিক্ষোভ কর্মসূচি পালনকালে ঢাকা বাঁচাও সংগঠনের সভাপতি সোহানী শিফাকে আটক করেছে পুলিশ। প্রায় 2 ঘন্টা পর মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়। রোববার দুপুরে সচিবালয়ের সামনে থেকে তাকে আটকের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা জানায়, রাজধানীর বিভিন্ন মেট্রো রেল স্টেশনের সামনে সড়ক ও ফুটপাত হকার মুক্ত করার দাবিতে কয়েকদিন ধরে সরব ছিলেন সোহানী শিফা। এরই অংশ হিসেবে এই প্রতিবাদ কর্মসূচি পালন করেন তিনি। রাজধানী শাহবাগ থানায় বিস্ফোরক আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ কিশোরগঞ্জ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আফজাল হোসেনকে গ্রেফতার দেখিয়েছে আদালত। তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এ আদেশ দেন। রাজবাড়ী সদর উপজেলার একটি গ্রামে বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগে এক গৃহবধূ ও এক তরুণকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। পরে স্থানীয়ভাবে স্বামীর সঙ্গে বিচ্ছেদ ঘটিয়ে ওই তরুণের সঙ্গে গৃহবধূর বিয়ে দেওয়া হয়। গত শনিবার রাতে এ ঘটনা ঘটে। এর কয়েকটি ভিডিও রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।